ঢুকেই দেখলাম যে আমাদের ২০০৯ সালে স্বৈরাচার শেখ হাসিনা যখন আসে, তখন যেই আমাদের পিলখানা হত্যাকাণ্ড ছিল সেটার প্রতিচ্ছবি ওখানে তুলে ধরেছে। সেটা দুর্দান্ত ছিল এবং তারপরেই আমরা দেখলাম যে আমাদের যে রাব্বি ছিল এবং তার লাশটা নিয়ে ২ বোন যে ঢাকার রাস্তায় মিছিল করেছিল সেটা তুলে ধরেছে। এগুলো আসলে আমরা যখন প্রবেশ করলাম দুজনই আমরা জুলাই জাদুঘরে প্রবেশ করার সময় থেকেই আমাদের মস্তিষ্কে সেই ৩৬শে জুলাইয়ের অনুভূতি প্রবেশ করেছিল এবং এগুলা যখনই দেখলাম, পাশেই দেখলাম যে আমাদের রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা যে বৃষ্টির মধ্যে যে আন্দোলন করে রিকশায় উঠে স্লোগান দিচ্ছিল সেগুলা তুলে ধরেছে। এগুলো আসলে একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস মানে আমাদেরকে সেই জুলাইয়ের কথা ফিরে নিয়ে আসে এবং আমরা একটা স্বৈরাচার শাসনের মধ্যে যে ছিলাম এবং যেই হত্যাযজ্ঞ করেছিল সেই শেখ হাসিনার প্রতিচ্ছবিগুলা আমরা এখানে দেখতে পেলাম। পাশাপাশি যে আসলে আমাদের জুলাইয়ের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আসলে পেয়েছি কিনা। আমাদের জুলাইয়ের বিভিন্ন আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে একটা গণতন্ত্র ফিরে আসা, সেই গণতন্ত্র কিন্তু আমরা পেয়েছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা ফিরেছি। এখন আমরা বিভিন্ন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারছি ফেসবুক, অফলাইনে বিভিন্নভাবে সরকারের সমালোচনা করতে। এর জন্য কিন্তু আমাদেরকে গুম হতে হচ্ছে না। পাশাপাশি আমরা গণতন্ত্রের যে একটা ভোটের অধিকার, আমাদের যে অধিকার, আমরা দুজনই প্রথমবারের মতো ভোট দিতে পেরেছি। সেই অধিকার আমরা ফেরত পেয়েছি। আর স্বৈরাচার যেই শেখ হাসিনা ছিল সে তো বিতাড়িত হয়েছে। তার তার যখনই সে বক্তব্য দেয় তখন আমরা এই যে বাংলাদেশে যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে সকলে যেভাবে একত্রিত হয়ে তাকে মোকাবেলা করে বা প্রতিহত করতে চায়, সেটাই আসলে আমাদের জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষা আমরা কিছুটা হলেও ধারণ করতে পেরেছি।